এই মুহূর্তে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেব। বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা, পুলিশি অত্যাচার এবং রোহিঙ্গা তকমা পরিযায়ী শ্রমিকদের করোনাকালীন সময় যেভাবে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার হিড়িক পড়েছিল, ঠিক সেই রকম ভাবেই অত্যাচারে নাজেহাল হয়ে কাজ ছেড়ে ভিন রাজ্যে ফিরে আসতে শুরু করেছে গুরুগাঁওয়ের পরিযায়ী শ্রমিকেরা। রীতিমতো আতঙ্কে গুরুগাঁওয়ের পরিযায়ী শ্রমিকেরা বাস ভাড়া করে বাংলায় ফিরে আসতে শুরু করেছে। মাথায় হাত শ্রমিক পরিবারের এবং দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, এই মুহূর্তে আর কি কি জানা যাচ্ছে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই বলি, আমরা এর আগে দেখেছি যখন করোনা সময় ছিল সেই সময় পরিযায়ী শ্রমিকরা যেমন হিড়িক হয়েছিল বাড়িতে ফেরার জন্য, সেরকমই দেখা যাচ্ছে একই চিত্র যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যে বাংলাদেশি তকমা এবং রোহিঙ্গা এবং ভোটার কার্ড, আধার কার্ড অরিজিনাল থাকা সত্ত্বেও পুলিশি হেনস্থা এবং কার্ড কেড়ে নেওয়া, ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কিন্তু হ্যাকেল হচ্ছে পরিযায়ী শ্রমিকরা এবং দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবাররা। কিন্তু দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি যে বাস ভাড়া করে তার পরিযায়ী শ্রমিকরা রায়গঞ্জ, ইটাহার, কুশমন্ডি বিভিন্ন যারা বাংলায় পরিযায়ী শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বাড়িতে ফেরার জন্য মরিয়া হয়ে পড়েছে। কিন্তু সেখানে শেষ নয়, যখন ফেরার পথেও কিন্তু পুলিশে হেনস্থা করছে বলেও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাচ্ছে। এবং তুমি যে ছবি ট্রাইবটি বাংলায় দেখাচ্ছ যে বাসে উঠে বাংলায় ফেরার জন্য, বাড়িতে ফেরার জন্য পরিযায়ী শ্রমিকরা একত্র হয়েছে, ফেরার চেষ্টা করছে। এর আগেও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেখানে পুলিশ গিয়ে হেনস্থার চেষ্টা করছে বলে অভিযোগ। কিন্তু পাশাপাশি এই যে ঘটনায় কিন্তু বাংলায় জুড়ে কিন্তু একটা যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে পরিবারগুলো আতঙ্কিত রয়েছে। আমরা বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি এবং পরিযায়ী শ্রমিকদের পরিবারদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে যায়, কিন্তু তারা যদি চলে আসে তাহলে তারা কি খাবে, কিভাবে চলবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। এবং পাশাপাশি রাজ্য সরকার বলেছে যারা পরিযায়ী শ্রমিকরা যারা রয়েছে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিব বলে ঘোষণা করেছে। এবং এই যে বাংলা ভাষা নিয়ে আমরা দেখেছি, বাংলা ভাষা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে এবং বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে। আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা বাংলাতেই কথা বলবো, এরকম কিন্তু শাসক দলের পক্ষ থেকে কিন্তু আন্দোলন শুরু করেছে। কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিকরা প্রায় কয়েক লক্ষ কিন্তু আমাদের উত্তর দিনাজপুর থেকে ভিন রাজ্যে গিয়ে কিন্তু কাজ করে কিন্তু রুটি রোজগার করছে। কিন্তু এরা যখন ফিরছে এরা কিভাবে চলবে, কিভাবে থাকবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো পাশাপাশি যে অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ করছে যে এই যে ভিন রাজ্যে কাজ করছে তারা যে এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা পুলিশি হেনস্থা করছে, তাদের অরিজিনাল ডকুমেন্টস থাকা সত্ত্বেও যে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, নানান ভাবে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করা হচ্ছে বলে অভিযোগ। এটাকে দিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতি তুঙ্গে এবং পাশাপাশি তারা বাড়ি ফেরার জন্য তারা ভিন রাজ্যে কাজ করতে চাইছে না, তারা আতঙ্কে রয়েছে, ভয় পাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, যে কোনো সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে। সেই কারণে কিন্তু কাজকর্ম ফেলে দিয়ে কিন্তু ঘরে বন্দী হয়ে থাকছে, বাইরে বেরোতে পারছে না। এরকমই কিন্তু একটা আতঙ্ক পরিবেশ তৈরি করে ফেলেছে পুলিশ প্রশাসন ভিন রাজ্যে এবং বিজেপি শাসিত রাজ্যে। সেই কারণে তারা কাজ ছেড়ে তারা কিন্তু বাড়িতে ফেরার চেষ্টা করছে, সেরকমই ছবি তুমি দেখতে পাচ্ছ সুপ্রিয়া। অনিমেষ, এই যে পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে আর কি জানা যাচ্ছে? দেখো, তাদের বক্তব্য যারা অরিজিনাল বাংলাদেশি বা অরিজিনাল যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক, তাদের কোনো বিরূপ নয়। কিন্তু পাশাপাশি তাদের বক্তব্য আমাদের জন্ম ভারতে, আমাদের সবকিছু কাগজপত্র ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন আমাদেরকে পুলিশ হেনস্থা করছে, এবং আমরা তো বিদেশে গিয়ে কাজ করছি না, আমরা ভারতে জন্ম, আমরা ভারতবাসী, ভারতেই কাজ করছি, আমরা তো ভারতের বাইরে গিয়ে কাজ করছি না যে আমাদেরকে হ্যাকেল করবে। কিন্তু সেখানে কেন ডকুমেন্টস থাকা সত্ত্বেও বিজেপি শাসিত পুলিশ তাদের উপর হেনস্থা করছে, এটাই কিন্তু তারা বক্তব্য তুলে ধরছে। এবং তারা বলছে যদি কারো বৈধ কাগজপত্র না থাকে, যারা সত্যিকারেই যদি অরিজিনাল রোহিঙ্গা হয় বা বাংলাদেশ হয়, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়ে বিজেপি শাসিত রাজ্য, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষে জন্ম হওয়ার পরেও কিন্তু যদি এরকম হ্যাকেল হতে হয় তাহলে ওরা কোথায় যাবে, কোথায় থাকবে, সেই চিন্তায় কিন্তু পরিযায়ী শ্রমিকদের এখন দেখার এই রাজনীতি বিজেপি এবং তৃণমূল যে রাজনীতি তুঙ্গে, এটা নিয়ে এই তুঙ্গে এবং পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফেরার হিড়িক দেখা যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় ফিরছে সুপ্রিয়া।
ধন্যবাদ অনিমেষ তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা রীতিমতো পরিযায়ী শ্রমিকদের হেনস্থার শিকার হচ্ছে বারংবার। আমরা বারংবার আগেও দেখিয়েছি যে কিভাবে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হয়েছে এবং রীতিমতো তারা ভয়ে আতঙ্কে কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে এবং প্রশ্ন উঠছে তারা কি করে খাবে, কি করে সংসার প্রতিপালন করবে, এই নিয়েই কিন্তু দুশ্চিন্তায় সেই পরিযায়ী শ্রমিকের পরিবার।